আমি জীবন সরকার আপনাদের বিভিন্ন আনন্দ বিনোদন দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে অনেকে আমাকে চেনেন। আর আজকে আমরা এসেছি আপনাদের গল্প অনুষ্ঠান নিয়ে, যে গল্পগুলো আপনারা শুনলে আপনাদের মন ভালো থাকবে, হাঁটলে হাত ভালো থাকে। আমরা বিভিন্ন দেশের কৌতুক পরিবেশন করি এবং কৌতুক দেখি। আসলে গল্প জিনিসটা মানুষের মনকে আনন্দ দেয়। সেই আনন্দ দেওয়ার জন্য আজকে আমরা এসেছি আবু সামাদ বয়াতি তার বাড়িতে। আর উনি আজকে আপনাদের মাঝে সুন্দর সুন্দর গল্প পরিবেশন করবেন, আর সেই গল্পতে আমরা আপনাদের বিনোদন দিয়ে থাকবো। আর আমাদের এই চ্যানেলটা আপনাদের গল্প দিয়েই আপনাদের পাশে থাকবো। এখন আমরা চলে যাচ্ছি আবারও সেই আবুল সামাদ বয়াতির কাছে, দেখি তিনি আপনাদের মাঝে কি উপহার দেন। বলেন। কিছু মানুষ আছে না গো, কাম শুধাইয়া খাবার চায় না, মানুষ নাই গো। কাম না শুধাইলে ভাত পাওয়া যাবো গো। বাড়ি আলানো গালা করতেছে, দে কাম তো আমি করাই না। টোল বাটাল বিবাঞ্জার দে, আমি ওই ইয়া গেলে পরে গোপালপুর গেলেও আগে দেশের মানুষ নেই। ওরাই যে বিকাশ উদ্যমও চাল বেচে বেচে সপ্তাহে সপ্তাহে আবার তুই কবি যে নীলা কোম্পানি চাকরি করে। সেইটা করে গাট্টি গুটি বাঞ্জা করে এই বাইনা দাড়ি মাথায় পাগুড়ি বাঞ্জা গাট্টি এড়া নইয়া বারে বারে গেতাছে। এইদিকে জোহরের নামাজের আজান টাইম হয়ে গেছে, সামনে মসজিদ ঘর, মানে 14 মুদ্রা রাউন্ড করছে, বেড়া করা নাই, মাঝখানে একটা ঘর দিয়া অন্য নামাজ পড়ে বিল্ডিং হইতেছে। ওই তরি গেলে পরে ওই ইমান সাবার আবার জড়াইছে। মুসল্লিরা খালি টালু মনে করতেছে আজকে নামাজটা পড়াবো কেনা। তো মুসল্লিরা চাইয়া দেখা যায় মনে এক ইমান আইতাছে, আমি ইমান সাবের চেয়ে বড় কয় দেখ রে আল্লাহর কি ইচ্ছা, দেখ কত বড় ইমান আল্লাহ পাঠাই দিতেছে। 3 জনে পানি নিয়ে খালি হয়েছে। কাছাকাছি আইলে পরে কইতেছে বাবাজি নামাজ, আরে বাবা নামাজ পড়বারই চাইতেছি, আসলে করলে আমাদের কিছুই জানে না। তো কয় যাই যদুর পানি, তো অজু কি ভাই দয়, এটা তো জান না। কয় অজু মধ্যে যদি ঠেকি বিপদে পড়বো না। কয় বাবা অজু আছে। কয় চালে যে মসজিদে চাই, তো চাইয়া দেখা যায় বেড়া করার নাই, দৌড় দে যাম। অনু গেলে পরে কইতেছে বাবাজি আঙ্গুর ইমান সবের জ্বর হয়েছে, আশা করলি ইমামতি আন্নের করো না। তাহলে আরো বিপদে বললো না গো, এবার নামাজ পড়া হয় না, ইমামতি করো না। কয় যে বাবা আমার নামাজটা করলে ভিন্ন ধরনের, কিবা আমি যে সিজা দিব অনেক দেরি হব। কয় দেরি হচ্ছে আপনার আগে যে সিজা তুলে হয়তো নামাজ পড়বার আহে নাই, এটা সবারই জানাই, ডাইরেক্ট সিজা মারছে আর উকুমুকে যায়নি। কেউ কেউ মনে করতেছে এটা কিবার নামাজতে, তো সিজা দেখাই উঠাও গাছটিটা নয় দৌড়ে গেছে গা, উমরা 5 মাইল গেছে গা। মুসল্লিরা সিজাই বই রয়েছে, যখন উঠবো তখন তো আকবর কই উঠবো, আল্লাহ আকবর আল্লাহ আকবর, আর কয় না, ওঠে না, একজনের মানজা ধরে গেছে গা, ওঠে না। হ্যাঁ আস্তে আস্তে মাথা শুনি করছে, এটা কিবার নামাজতে 1 ঘন্টা ধরে পড়ে রয়েছি। যেই মাথাটা শুনি করছে সামনে ইমান সামনাই, তখন উনি মানুষের কইতেছে এই তোরা যে সিজায় বইলি তো ইমান সাপকো বিগলাইতেছে, চংমং হইয়া ব্যক্তি উঠছে, দেখা যায় মানুষ আর নাই, একেবারে দৌড়ে দৌড়ি ফেরা যায়, ও ফেরা যায়, কোনো হানি আর নাই। 5 মাইল গেছে গা বাবু কি ভাই, ও চিন্তা করলো কাছে ভিতরে দৌড়াইতে মেরে আলাবো। কেউ কেউ বই খেলে বাতি খেলো না, যে মানুষ পাইছিলাম পাই হারাইলাম, সিরিয়া ডাকায় বই গেছে। কেউ কইতেছে এটা ওয়াস্কর নির্বংশধার উপর সিরিয়াই বইরে থাকছে, এটা কইয়া বিছিয়ে বিছিয়ে হাইরা কেউ কেউ বই খেলে বাতি খেলে না, ও 5 মাইল যাইয়া হাইরা চিত্তরে এখানে বইরা একদম রাই যাইল। 5 মাইল দৌড় বেলা কি ভাগ আই যে হাইরা কইতেছে শালা নামাজ পড়া হয় না, কি করে খাই যাই আগে ভিক্ষা করি যা। এক ভাই যে কইতেছে মা আমার সাইডে চাল দিবেন, বেড়িটা ভেসবুস দেখা মনে করতেছে এটা মক্কার খাদেন। ওই আগে পাতি আসান লাগো, পাতি দেখুন নাই আপনারা, পাতি বোঝাই করে চাল নিয়েছে, ওই বাড়ি আলাবার বারিন্দায় বইবে গুণ কাটতেছে। তো যেই চুল্লা ধরছে বেড়ি ওটাইলে দেবেন না, গায়ে রাখো এই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইয়া চাল দিয়ে নিয়ে যাও। তুমি দিলা আর বেড়াই নিল, হইল যখন এই কথা কইছে থোতার নিজে নাড়ি দিয়ে খাড়ি দিয়েছে, কয় বাবা আমি কোরআনের সবকিছু জানি, আমি 30 বার আর হাফেজ। দেখে যে এই কথাটা আমার মন থাকে না, মানে না ইলাহা ইল্লাল্লাহ এটা মন থাকে না।
সুরা ইয়াসিন কইয়া নই যাও তাহলে আর টুকরে গেল কেন অন্তত থোতা নিজে নাড়ি দিয়ে আরেক দর খারি এলো খারি দিয়ে কয় মা একবার না পানি আনুন তো বেড়ি চিন্তা করলো কোরআনের বড় সুরে হলো সুরা ইয়াসিন হয়তো বেড়ার ওজন নাই ওজন সুরে এটা কব না যে একবার না পানি দিছে বাড়ি বাড়িতে যাইয়া বেতারা মধ্যে বন্যাটা ভালো হয়ে যাই দূর দূর ফিরে আরো ভাস পাই গেছে গা যাইয়া চিন্তা করতেছে কেড়ে বিখ্যাত করা হয় না তাহলে আমারও ভয় যা যা ফাইডে 1 মাইলের মতো বাড়ি নাই একটা বাড়ি বাইদের কাছারে তো যাই কইতেছে মা আমার এক নলা বাদ দিয়ে হবেন 10 মাইল জায়গা দূর পাচ্ছে খিদাটা কিবা নাকছে গো কয় ভাত তো বাবার দিমু বহুত আমরা দুপুরে খাই উঠছি ভাত চড়াই দিই কয় ভাত তো দিবা আমার কইলে আবার নিয়ম কারণ আছে কি বেমুরি দাঁড়াতে খাই না কই আমরা তো বয়স পড়ি নাই বয়স আনলে পড়া হবে না তা ভাই আমি তো বিশ্বাস তাহলে আপনি পাক কাছারি করে বহুন গিয়া পাক শাক হই আপনার খাবার দিই গেদির হাটে যাই মাছ মাংস নেই হোক গা আর এলাকার 2-4 জন কইয়া দেখে আমরা বয়স পড়বো তো বেড়া গেল গাড়ে এদিকে বেরিয়েছে এটা ফাঁক করে খাওয়াই করে এবার করে বই রয়েছি যখন পিসা বই গেছি কি আল্লাহ দিলে আর কোনো চিন্তা ভাবনা নাই কোনো পরিশ্রম করো লাগবো না তো একলা মানুষ আছে না গো কিছু ফুসকি যা দেখে দেখেই আবার ওই বেরিয়ে বলে গেছে কাকি বেড়া রান্না চিনুন না 1 ঘন্টায় হয় নাই আইলো কি ভাই চিনু কয়টা দারুণ এটা ভিড় মোষ মারা দা বয়স পড়েছে আমগো বুনের জামাই বাড়ি মোষ মারা তো কিন্তু এরা কাজ জানে এটা সকলের দেয় না যদি আপনি কইয়া বিল্লা রাখা হয় কাম হয়ে যাবো কি বলে খাসলে মধ্যে হিল ভিজাই থুনকা এই হিলটা যদি ফজর নামাজের একটা খালি পুজার দেয় 3 মাসের মধ্যে বাড়ির বিল্ডিং করবেন অভাব এটা বেকারি দেয় না ওই আমার বোনের জামারই খালি দিছে এইটা হুনা বেড়ি পাগল হইলে 250 চালাম চাল খাবার নিয়ে 200 মধ্যে ডাইলে হিলটা ভিজাইছিল এই মুসলমানরা আবার ছাড়াই অনুযায়ী কইতেছে কাকু ওই বাড়ির খবর জানুন কয় না আইলে আমি আধা ঘন্টা ধইরা খবর কি জানবো কয় এটা আমার কাকি আমরা 18টা শরীর আমরা একখানে থাকি এই কাকিটা খুব জায়গা দেখে আমরা দৌড়ে দিছি বাড়ি থেকে এই যে দেখুন 1 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নাই এমনি বাড়ি করছে কি এরা তা জানো না কয় আমনে নালা আবার 3টা ফির কাকি মেরে হালাইছে কি কইরা বলে খাসলে মধ্যে হিল ভিজেই হয় ফজর নামাজের আজানটা যেই দিব দাহার দা হিলটা বাইরে তুইলা দিব ওই ডালটা কি বইরে মর এই যে আমাকে 3টা ফির মারছে এই জন্য বাড়ি থেকে আমরা বাইকে দিয়েছি এইটা কইলে পরে বেড়ার আর ঘুমাচ্ছে গো আমি কই এই আমদা গুন্দা ঘুমি যাম বেড়ি হইতে ঘুম পারলে যে কোন সুমান হিলটা বইরা রাখবো এইটা কইয়া দুইটা মানুষের আইতে ঘুমায় নাই যে মাই মধ্যে গড়ার করছে বেটিটা 20 টাকা কাহে করে নাই আই করছে বেড়ার বলে বেড়া বাইরিয়া আস্তে আস্তে গেতাছে পালান ছাড়াইছে ডাক পাতাছে এই যে গো হুজুর বাবা খারণে এই যে হিলার তেল ডাহাতি আসলে তো দিব রে দৌড় 20 জোড়া দৌড় যখন হেসুঙ্গল 2টা মানুষ উড়ে একবার এগার দিছে দৌড় ফেন গিয়া কলে বেশি যাকে বিরান দিয়ে হালাইলো কই মানে যে হিল দিয়ে হালাই তো বেশি মাতবুরি করো না হিল কিন্তু গুয়ারটা দিয়া দিই যাই হোক এই যে দেখুন গরিব এরা মানুষ এখন তো মেলা ব্যাংক স্যাং হয়েছে হয় নাই গো গরিব এরা মানুষ 2000 টাকা ব্যাংকে থেকে তুলছে তুইলে একটা গরুর বাচ্চা কিনছে ছোট্ট বেড়িরে কইছে তুই এই গরুটা পালবি আমি কামলা দেয় ইন্ডা শোধাবো ইন্ডিকে খুব ডরায় তো বেড়িরা করে কি ওই মানুষের বাগানে শাল মাল উঠা জায়গা কাঠার গায়ে এই বাছুরটা 30,000 টাকার দাম হয়ে গেছে 3 বছরের মধ্যে 1.5 লাখ টাকার দামের গরু বানিয়ে হয়েছে চোর প্রতিদিনে এই গোয়ালঘরের বাসে খাই থেকে বেড়া করে কি কামলা দেয়া গায়ের গলা মধ্যে জলে ধরে গোয়ালঘরে গিয়ে থাকে চলা না হঠাৎ করে একদিন আলাপ করতেছে বাড়িওয়ালা দেখ 3টা বছর ধরে এই গরুটার গলা মধ্যে ধরে সোনা নাটার মধ্যে আমি গিয়ে থাকি আজকে আমার খানে গান হবো আমি গান শুনবার যাবো গরুটা নিয়ে বাইদের বাগে বাইন্দা থিয়া যাবো অন্য চোরে খোঁজ পাবো না বাইতের মতো চোরে নিয়ে যাবো গা বেড়ি কইতেছে দেখো 7 বার করে আমার এই চামড়া গুনে উঠে গেছে মানুষের আনারসটালে গাছ তুলে হুদাই কল 1.5 লাখ টাকা দাম হবো না বসছে কয় হুদাই 1.5 লাখ টাকা হবো না তুমি যেনই যাও আমার কোনো দাবি নাই কিন্তু গরুটা যদি চোরে নেয় তাহলে তোমার বাঁচাম না কলা নদীর বাঘের মধ্যে বান্ধা থেকে গেল জানবো কেউ ওই দরকার আমাদের বান্ধা থেকে গেল জানবো কেউ গো
তা গাড়ি নিয়ে গরুটা বান্ধা থুইয়া এইদিকে চোরে ঘরে বসে খারাইয়া শুন আছে যে গরুটা নিয়ে অমুকখানে বান্ধিব কয় খালি নিয়ে একবার সিদ্ধি গালি নিয়ে যাবো গা চোরের চিন্তা তো এইদিকে গরুটা নিয়ে অনু বান্ধা থুইয়া গেছে গো গান শুনবার বাঘে পানি খাবার দিয়ে শিকারে বসে গরুটা খাবো দেখো গরিব মানুষের জিনিসের মধ্যে কত বড় আর যায় এইদিকে চোর আস্তে আস্তে গেছে যাইয়া বাচ্চারা মনে করতেছে এইটা আজার হরি গেলি গোড়া তো জীবন ভরা তো চুরি করলাম আজার গোড়া মধ্যে কোনদিন গোয়া ছয়া দেখা হয় না আজকে চুরি করবো না এই গোড়াটা দৌড়াবো তো বাঘের শিকার বলে গেল কোনো মহিনারা চড়া করে না 5 মিনিটে যাইয়া 2 কানে মন ধৈর্য যাতা মেরে বসে চইরা শিকার থাকবো গো থাকবো যার জঙ্গল নদী খাল আর বিল নাই দৌড়ে গেতাছে দিছে দূর শোয়া ও কইতাছে দেন যাস আজকে রাত দৌড়াবো 1.5 লাখ টাকার গরু ছেড়ে দিছি ছাড় দিছি গরুর মতো গরু অনুবইরা রইল দেখুন অবস্থাটা কাটাগজি মানতাছে না খালি দৌড়ের উপর গেতাছে শিকারে গেছে হ্যাঁ এইরকম দৌড় বেড়া যখন ফজর নামাজের আজান দিব তখন মিসমিস আইছে এখন তো ছেড়ে দেন রাখবো আজান দিলে তার বাঁচাবো না চাইয়ার দেখা যায় এই বড় বড় চক্কর কেড়ে ঘোড়া মন তো চক্কর থাকে না আচ্ছা আর একটু সাবলে দেখা যায় বড় বাগা কয় মরছি অনেক ফিড হইতেছে হারা রাত দৌড়াইলাম এখন যদি ছাইরা দিলেই তো আমার বাইরে আলাবো বাইকে আস্তে আস্তে কানে মানুষ যদি শক্তি কম থাকে বুদ্ধি কিন্তু বাড়ি কানে মধ্যে মরছে বট গাছে তলে নিছে নিয়া নাবদা বটের ডাল ধরে উপরে চড়ে বসে বাঘ উঠাই দৌড় হার রাত দৌড়াইছে ধরেছে দেখা হয়েছে সিংহর নগে সিংহ কইতেছে মামা এবার দৌড় ঘরকে কয় বাবা কইও না আজকে আমার উপুর টক্কায় দরকার কি বা উপুর টক্কা ওই পিঠের মধ্যে হার রাত 2 কানে মন ধরে বইয়েছে ঝাড় জঙ্গল নদী খাল আর বিল নাই কয় তারপরে ওই যে গাছের মধ্যে উঠছে যে দেখো গা এত ফেসাল মারা হাম না হার রাত দৌড়াইছে এখন যান বাঁচতেছে না কয়ে থিয়া গেছে গা সিংহ যাইয়া দেখা যায় মানুষ কয় শালার নাম ও তোর সেরার খাম থাকে ভাই দেখা গাছের গোর খদন নিছে অর্ধেকটা গোর যখন ঘুরতে চিন্তা করতেছে শালাই তো আসলে ফালাই দিব তখন কইতাছে তুই যে আমারে খাবি মাপ সাপ বাম্মার কাছ থেকে নিয়ে আইছি এই 4 রাতে একটা উমাল আছে সারা দিন খুঁজলি গিয়ে বলো অর্ধেক কাইলের দিনও নাকবো দরকার নাই এত পরিশ্রম করে নাকবো না এই উমাল নামাই দে যেমন ধর তাই না তুলমো এই ডাইলের মধ্যে বইবে খাবি বাঘ কিন্তু গাছ বাই করে যেই উমালটা নামাই দিছে যাতা মারে ধরছে আর 2 টানা দিলে সমানে পাক দিতেছে এমন জোরে পাক দিছে চোর খিন্নালা ঘুরতেছে ওই পোলাহানের ডানা মধ্যে ঘুরাই দিলে পরে কেউ মুচা দেয় হ্যাঁ কেউ চোখ মুঞ্জা থাকে ডরাইয়া হ্যাঁ এইরকম ঘুরে হাইরা সাইরা দিছে পইরে আজ্ঞা দেয় উঠটাই দৌড় দেওয়া হয়েছে হিয়ালের নগে মামা আবার দৌড় ভারকে কয় বাবা কইস না এই যে গোপালপুর মনতলার যাতে ঘূর্ণিঝড় হয়েছিল সেইটাই আজকে আমারে পাইতাম এমন গুরান ঘুরাইছে পইরে আজ্ঞা দিছিলাম হিয়াল কইতাছে খোদা বনের ভিতরে শক্তিশালী তোনার হইলো বাঘ আর সিংহ বাঘের 100 জোর তার চেয়ে বেশি শক্তি হলো সিংহর 11 আড়াই ফেললো ঘূর্ণি ভাই 8 ফেললো হুট্টকায় এবার ওনারে যদি আঙ্গরে ভাই ওরা তো বাচ্চা আমরা তো বাচ্চা পারবাম না এটা ঠোক পারতেছে আর গাতাম হয়ে গেতেছে বাপ দাদা 14 বুড়ি মরলো এরকম আলামত কোনদিন দেখিনি এটা কইতাছে আর গাতাম হয়ে গেতেছে মানুষটা চিন্তা করতেছে বনের ভিতরে শক্তিশালী যে 2টা জোনার তা করেই আমি ভয় দেখাইলাম আচ্ছা আর একটা যুক্তি বুদ্ধি কইরা এই আর ভিতরে একটা মিটিং দেখে তো আমার 2টা হালা হারায় হ্যাঁ আস্তে আস্তে গাছ থেকে নাই না হিয়ালের গাতাটা হান দেয় সামনে থেকে পাতা দিয়ে জুত করে বইছে হিয়াল তো সরাসরি গাতায় যায় না 5 ঠ্যাং দিয়া পাইছে যায় যখন 5 ঠ্যাং গাতার মধ্যে হিলেই দিছে ও তো গাতার মধ্যে খপ করে ধরে হালাইছে বাই 8টা পিঠের উপর থেকে একবার দেয় আবার বাই করে আবার করে 5 ঠ্যাঙ্গের খাল আর হয়নি ইচ্ছা মতো ঠেলা দেয় সেরে দিয়েছি উল্টে দেবো রাজ্যা দেয় উঠটাই তো দেওয়া হয়েছে পয়সা না মামা আবার দূর পরে কয় বাবা কইস না আমার গাতায় মনেরা জোনা রয়েছে খালি আমদানি আর রপ্তানি মানে ধান খাইছে আর বাই করছে দেখ 5 ঠ্যাঙ্গের খাল তো হয়নি তবে যা হয়েছে এটা প্রশ্ন করছে না এটা প্রশ্ন করছে হিন্দু ধর্মের থেকে যে মুসলমান মরলে আমরা কই ইন্না নিল্লাহি ওয়া নিল্লাহি আজিম হিন্দু মরলে কোন দোয়া কয় ওরা প্রথম কয় দিব্যান্নশ মানে কাইলেও দিব্যাটা মানুষ আছে নুকান্নশ পুইরা ছাই করে দিল কবর নাই আঙ্গর নেলা দেখাও আর যাব না তাহলে আমাদের যেমন দেখা যায় যে এই কবরের মধ্যে অমুকের নাচ
অগরতাও নাই আর পানিতে ধুইয়া পরিষ্কার করে দিব তাহলে দিব্যার নশো নুকে গেল গচ্ছিত মানে ভগবান তুমি গৈছা নিও গচ্ছিত জান্নাত কব না ওই যে আবু জেহেল কয় নাই এই জন্য ওরা জান্নাত কব না রং শান্তি শান্তি দিও ওরা জান্নাত কব না আমরা কই যে আল্লাহ ওরে জান্নাতবাসী করি ওরা তা কব না রং শান্তি এই তো তোমার প্রশ্ন যাই আমি কি একটা প্রশ্ন করা হামু হ্যাঁ করেন। প্রশ্ন করা হবে। তোমার তো মানে আমি যেটা কমু ওইটাই তা উঠবো তুমি কও এর থেকে বড় প্রশ্ন করিও হ্যাঁ। যদি আড়া করি হেজুম করে লাগতে পাই ধরন নেবা তো যাক যে আমি করলামই না ওই কি করবো নি প্রশ্ন না, না, তুই প্রশ্ন করে দাও। দর্শক ভাইয়েরা শুনলেন আবু সামাদ বয়াতির সেই গল্প আসলেই আপনাদের কেমন লাগতেছে জানি না যদিও আপনাদের এই গল্পগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটা দিয়ে চলে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আসি জীবন সরকার।